তো কন্টেন্ট প্রোডাকশন এই সেটিংসে নিয়ে আসা হলো নতুন পরিবর্তন এবং তার সঙ্গে সঙ্গে ফেসবুক পূর্ণ করলো ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরের অনেকের মনের আশা। কারণ এই কন্টেন্ট প্রোডাকশন এই সেটিংস নিয়ে কিন্তু অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন আছে, আর আজকের এই ভিডিওতে সেই প্রশ্ন নিয়েই কথা বলবো এবং এখানে কি কি পরিবর্তন আনা হচ্ছে কন্টেন্ট প্রোডাকশনে এবং এই পরিবর্তনে কিভাবে একজন কন্টেন্ট ক্রিয়েটরের মনের আশা পূর্ণ করলো ফেসবুক, সেই বিষয়টি অবশ্যই আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো এই কন্টেন্ট প্রোডাকশন সেটিংসটি কোথায় পাবেন, কিভাবে সেট আপ করবেন এবং এর কাজ কি, এবং কেউ যদি আপনার কন্টেন্ট কপি করে তাদের পেজ বা প্রোফাইল থেকে আপলোড করে সেই ক্ষেত্রে আপনারা এখানে কিভাবে কপিরাইট ম্যাচ দেখতে পাবেন এবং তাদের এগেনস্টে আপনারা কি কি লিগ্যাল অ্যাকশন নিতে পারেন। তো মূলত এই নিয়ে দুটো সিরিজের ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে সেই দুটো ভিডিও দেখতে পারেন। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব এই যে তিনটে সেটিংস বা তিনটে বিষয় ফেসবুক নিয়ে এসেছে কন্টেন্ট প্রোডাকশনে, এই যে সেটিংসগুলোর কাজ কি এবং এগুলো কিভাবে কাজ করে সেই বিষয়টি কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো খুব দুর্দান্ত তিনটে সেটিংস ফেসবুকে নিয়ে আসা হচ্ছে এই কন্টেন্ট প্রোডাকশনে, যে আপডেটটা নিয়ে আসা হচ্ছে খুব সুন্দর এই তিনটি সেটিংস বা খুব সুন্দর একটি ভালো আপডেট নিয়ে এসেছে ফেসবুক। তো আমি বর্তমানে কন্টেন্ট প্রোডাকশন সেটিংসটাকে অন করে নিচ্ছি। তো এখানে ট্যাপ দিলে আমাদের সামনে একটি কিন্তু ইন্টারফেস ওপেন হয়ে যায়। তো এই ইন্টারফেসে আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্টারফেসটি ওপেন হয়েছে। এই ইন্টারফেসে আসলে কিন্তু আমরা দেখতে পাই এই জায়গাতে কারা আমাদের কন্টেন্টটি কপি করেছে এবং এখানেই কিন্তু দেখায় কত পার্সেন্ট ম্যাচ করছে কপিরাইট তাদের এগেনস্টে। তো আমরা এখান থেকে সেই কন্টেন্টগুলো দেখতে পাই এবং এখান থেকে কিন্তু আমরা লিগ্যাল অ্যাকশন নিতে পারি তাদের এগেনস্টে, বা আপনারা কিন্তু লিগ্যাল অ্যাকশন নিতে পারবেন তাদের এগেনস্টে। সম্পূর্ণ ভিডিওগুলো কিন্তু এখানেই শো করে। তো এছাড়াও কিন্তু এখানে আরও একটি নতুন সেটিংস এসেছে, তিনটে সেটিংস এসেছে, সেই তিনটে সেটিংস আপনাদেরকে দেখে দিচ্ছি। তো আপনারা উপরে কর্নারে দেখতে পাচ্ছেন সেটিং আইকন, মূলত এই সেটিংস আইকনের কাজ আছে তিনটে সেটিংয়ের। তো আমরা এই উপরে যে সেটিং আইকন আছে এই সেটিং আইকনে একটি ট্যাপ দিব। এখানে ট্যাপ দিলে আমাদের সামনে একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে সেটিংসের। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো এখানে মূলত তিনটে সেটিংস দেওয়া আছে। প্রথমে একটি সেটিংস আছে, একটি, দুটো এবং এই যে তিনটে সেটিংস কিন্তু এখানে অ্যাড করা আছে। তো এই সেটিংসগুলোর কাজ কি আমি একটা একটা করে আলোচনা করছি। আর এছাড়াও আপনারা উপরে দেখতে পাচ্ছেন এই যে মেন যে সেটিংসটি সেটি কিন্তু আমি অন করে রেখেছি। এখানে কি বলা আছে, আপনার কন্টেন্ট আপনি সুরক্ষিত রাখবেন। এই সেটিংসটি অন করলে কিন্তু ফেসবুক থেকে অটোমেটিকলি আপনার কন্টেন্টগুলোকে কিন্তু প্রোডাকশন করা হবে। আর এই সেটিংসের কাজ হচ্ছে কন্টেন্ট প্রোডাকশন করা। আপনার যেসব কন্টেন্ট নিয়ে কাজ করছেন বা আপনার পেজ বা প্রোফাইলে যেসব কন্টেন্ট আপলোড করা আছে সেই কন্টেন্টগুলোকে ফেসবুক অটোমেটিকলি কিন্তু প্রোটেক্ট করবে। তো এই সেটিংসটা আমার অন করা আছে এবং এই যে বাকি যে তিনটে সেটিংস এগুলো অন করা ছিল, আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এগুলোকে আমি অফ করে রেখেছি। এগুলোকে একটা একটা করে আমি অন করব এবং এই সেটিংসগুলো সম্পর্কে আপনাদেরকে একটা একটা করে বলে দেবো। তো এখানে প্রথম সেটিংসে বলা আছে কি ম্যাচ করছে। অবশ্যই আপনি যদি এই সেটিংসটা অন করে রাখেন সেক্ষেত্রে আপনার যে কেউ যদি আপনার কন্টেন্ট কপি করে সেক্ষেত্রে আপনার এখানে কি কি ম্যাচ করাতে পারেন আপনি। তো প্রথম যেটি আছে স্টোরি ম্যাচ দেখান, এই সেটিংসটাকে যদি আপনি অন করে দেন সেক্ষেত্রে কি হবে, আপনার যদি কন্টেন্ট কেউ কপি করে বা ডাউনলোড করে তাদের পেজ বা প্রোফাইল থেকে যদি স্টোরিতে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে কপিরাইট ম্যাচগুলো কিন্তু শো করাবে বা দেখাবে যে কেউ আপনার কন্টেন্টটি কপি করেছে বা ডাউনলোড করে তাদের স্টোরিতে দিয়েছে। তো খুব সুন্দর একটি বিষয়। এবং এখানে তার নিচে আরও একটি বিষয় বলা আছে রিমিক্স ম্যাচ দেখান। রিমিক্স ম্যাচ মতলব আপনার কন্টেন্টটি কেউ হয়তো ডাউনলোড করেছে করে অন্য কোনো ভিডিওর সঙ্গে বা রিমিক্স করেছে, তাদের ভিডিওতে কিছু অংশ দিয়েছে বা অন্য কোনো জায়গা থেকে সে আপনার ভিডিওটিকে ইউজ করেছে, এই করে মিক্সড একটি কন্টেন্ট তৈরি করে সেটাকে আপলোড করেছে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে সেই বিষয়টিও কিন্তু কপিরাইট ম্যাচ তুলে দেখাবে 100% এখানে এই সেটিংসটি যদি আপনি অন করে রাখেন। তো আমি একটা একটা করে সেটিংস অন করছি। এখানে প্রথম সেটিংসটাকে আমি অন করে দিচ্ছি। এখান থেকে প্রথম সেটিংসটা অন করে দিলাম স্টোরি ম্যাচ। কেউ যদি আমার কন্টেন্ট আমার ফেসবুক প্রোফাইল থেকে যদি ডাউনলোড করে তাদের পেজ বা প্রোফাইলে যদি কোনো স্টোরিতে দেয় সেক্ষেত্রে কিন্তু আমাকে ফেসবুক থেকে জানানো হবে এবং নোটিফিকেশান দেওয়া হবে। তো দ্বিতীয় অপশনটাকে আমি অন করে দিলাম, কেউ যদি আমার ভিডিও ডাউনলোড করে তাদের কোনো ভিডিওতে আমার কিছু অংশ ইউজ করে বা কোনো মিউজিকের সঙ্গে বা কোনো একটি গানের সঙ্গে বা কোনো ভিডিওর সঙ্গে আমার ভিডিওটাকে যদি ম্যাচ করে রিমিক্স একটি তৈরি করে যদি সেক্ষেত্রেও যদি তারা আপলোড করে সেক্ষেত্রেও কিন্তু ফেসবুক থেকে আমাকে জানানো হবে যে আপনার ভিডিওটি কেউ রিমিক্স করেছে বা আপনার ভিডিওটি ইউজ করছে অন্য কোনো ভিডিওতে। তো তার নিচে যে বিষয়টি আছে 3 নম্বর সেটিংসটি, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং খুব একটি ভালো সেটিংস, ভালো করে শুনবেন। এই বিষয়টা কিন্তু খুবই ভালো। পাবলিক নয় এমন কন্টেন্টে ম্যাচ খুঁজুন। একদম এখানে কি বলেছে, আপনার পাবলিক নয় এমন ভিডিও পোস্ট বা রিলের নতুন ম্যাচ খুঁজুন। আমরা যদি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন আরও জানুন, বা আপনাদের ইংলিশ হয়তো সি অল বা সি মোর লেখা থাকবে, আপনারা যদি এখানে ট্যাপ দেন তাহলে কিন্তু আপনাদেরকে বিস্তারিত এখানে জানাবে। নন পাবলিক ম্যাচ চালু করার মানে হলো আমরা ভিডিও পোস্ট ও রিলে নতুন ম্যাচ
খুঁজবো যেগুলো সীমিত অডিয়েন্সের জন্য পোস্ট করা হয়েছে, যেমন শুধুমাত্র ফ্রেন্ডদের জন্য, এটি আপনাকে সেই সব ম্যাচ দেখাবে এবং পরিচালনা করতে দেয়। মানে ধরুন আপনার একটি ভিডিও কেউ ডাউনলোড করেছে, করে সেই ভিডিওটি তাদের প্রোফাইল থেকে আপলোড করেছে বা পেজ থেকে আপলোড করেছে, কিন্তু ভিডিওটা হয়তো আনলিস্টেড করে রেখেছে, বা হয়তো তাদের শুধু যে বন্ধুরা আছে তাদের জন্য পাবলিশ করেছে। এখানে কিন্তু যদি একদম প্রপার পাবলিশ নাও করে, সেক্ষেত্রেও যদি তারা ভিডিওটি আনলিস্টেড করে রাখে, বা তাদের যদি শুধু ফ্রেন্ডরাই দেখতে পাবে, বা 3জন বা 5জনই শুধু দেখতে পাবে, এইরকমও যদি তারা করে রাখে, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে এখানে কপিরাইট ম্যাচ তুলে দেখাবে কেউ আপনার কন্টেন্টটি আনলিস্টেড করে রেখেছে। পাবলিশ করতে হবে না, শুধু যদি আনলিস্টেড করেও রাখে, সেক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে। তো আশা করি আপনাদের সামনে ক্লিয়ার করতে পারলাম যে এই কন্টেন্ট প্রোডাকশন সেটিংসের এই যে 3টে গুরুত্বপূর্ণ সেটিংস কি এবং এগুলো আপনারা কিভাবে কাজে লাগাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।